শুধু একবার ভেবে দেখুন যে আপনি রোজ ভোরবেলা ৩টের সময় ওঠেন এবং ২ ঘন্টা ধরে একটি লাইনে দাঁড়িয়ে থাকেন যে আপনার শহরে মাত্র একটি মাত্র পাইপ দিয়ে জল আসবে এবং আপনি আপনার রোজকার যে প্রয়োজনীয় জল খরচ রয়েছে সেটি সেইখান থেকেই নেবেন। তো এটি শুধুমাত্র একটি কল্পনা নয়, এটি হয়ে গেছে এখন বাস্তব। স্বপ্নের শহর মুম্বাই, যেখানে বসবাস করে প্রায় ২ কোটিরও বেশি মানুষ, যেটিকে আমরা ভারতের মানি ক্যাপিটাল বলে থাকি, সেইখানে তৈরি হয়েছে এই জলের সমস্যা। তাছাড়াও বিভিন্ন ইলেকট্রিক সমস্যার জন্য এখানকার মানুষ তাদের ঘর ছেড়ে দিয়ে সেখানকার সমুদ্রে যেসব বিচ রয়েছে সেইখানে শুয়ে থাকতে দেখা গেছে। এই মুম্বাই শহরের কাছে যে জল রয়েছে সেটি দিয়ে মাত্র ৪০ দিন মতোই চলতে পারবে এবং এর যে জলের স্তর রয়েছে, মাটির নিচের জলের স্তর রয়েছে, সেটি ১০% এসে থেমেছে। জল যেটি আমাদের প্রত্যেকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেইটিকেই আজ পেতে আমরা ব্যাহত হচ্ছি। তো এর পেছনে কি কি কারণ রয়েছে, অর্থাৎ এই মুম্বাইয়ের জল সংকটের পেছনে কি কি কারণ রয়েছে, এইগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি এই সমস্যা সম্পর্কে কিছু জানতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মুম্বাইয়ের যে প্রধান জলের উৎস রয়েছে সেটি আসে ৭টি হ্রদের কাছ থেকে, অর্থাৎ ৭টি জলাশয়ের কাছ থেকে, এবং এই জলাশয়গুলি এখন শুকিয়ে যাচ্ছে। এই জলাশয়গুলি শুকিয়ে যাওয়ার কারণ হলো এল নিনো। এটির কথা আমরা অনেকেই কম বেশি শুনেছি। এল নিনো বলতে একটি আবহাওয়াকে বোঝানো হয়, যে ভারতের একটি সময় ধরে ভারতের যেসব রাজ্যগুলি রয়েছে সেখানে কোনো বৃষ্টিপাত হবে না এবং এখানে একভাবে গরম পড়তে থাকবে। এর প্রভাবে এই যে হ্রদগুলি রয়েছে এগুলো পুরোভাবেই শুকিয়ে গেছে, যার জন্য যে মুম্বাইয়ের জল সংকট রয়েছে সেটি দেখা গেছে। এবং তাছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেগুলি আমরা এক এক করে দেখে নেব। এবং এই যে ৭টি হ্রদ রয়েছে এর মধ্যে প্রায় সবকটি মুম্বাইয়ের বাইরে অবস্থিত। তো এটি প্রায় মুম্বাই থেকে ১০০ থেকে ১৭৫ কিলোমিটার দূরে এই হ্রদগুলি অবস্থিত। তো ওই হ্রদের জায়গা থেকে পাইপ লাইনের মাধ্যমে প্রায় ৬৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এই জল মুম্বাই শহরে আসে। তো এই যে জল পরিবহন হয়ে আসার সময়ে প্রায় অনেক জায়গাতে ফুটো হয়ে যাওয়া এবং বিভিন্ন মরিচার কারণে এই পাইপগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর জন্য অনেক জলই অপচয় হচ্ছে। প্রতিদিন এই শহরের যে জলের প্রয়োজন হয় সেটি হলো ৪,৪০০ মিলিয়ন লিটার, কিন্তু এই শহরের কাছে যে জলের যোগান প্রত্যেক দিন আসে সেটি হলো ৩,৮০০ মিলিয়ন লিটার। এখানে অনেক বিশেষজ্ঞরা এটিও বলেছেন যে এটি কোনো বৃষ্টির অভাব নয়, এটি হলো একটি পরিকাঠামোগত অভাবের জন্য এই যে জল সংকট রয়েছে সেটি তৈরি হয়েছে। ২০২৫ থেকে ২৬ সালের মধ্যে মুম্বাইয়ের যে বাজেট পেশ করা হয় সেটি ছিল প্রায় ৮০,০০০ কোটি টাকার আশেপাশে। তো এটি যে কোনো রাজ্যের সবচেয়ে বড় বাজেটের মধ্যে একটি। তো এইখানে যে পাইপ লাইনের যেসব মেরামত এবং বিভিন্ন কাজ করার কথা ছিল সেইগুলো ঠিকঠাকভাবে দেখাশোনা করা হয়নি। কারণ এই সময় প্রায় ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে এখানে প্রায় ১৪,০০০ পাইপ লিকেজের কথা উঠে আসে এবং এই যে ১৪,০০০ পাইপ লিকেজের মাধ্যমে প্রায় প্রত্যেকদিন ১,৪০০ মিলিয়ন লিটার জল এই মাটিতেই বয়ে গেছে। এই মুম্বাই শহরের বিভিন্ন উন্নত মানের রাস্তার ওপর দিয়েই বয়ে গেছে। মুম্বাই শহরের এই জল রক্ষণাবেক্ষণের জন্য যে সংস্থার উপর দায়িত্ব রয়েছে সেটি হলো বিএমসি, অর্থাৎ এই সংস্থা এই জলের যেসব দায়িত্ব রয়েছে সেইগুলো পালন করে থাকে। তো এইখানে যে শূন্য পদের সংখ্যা রয়েছে সেটি হলো প্রায় ৩,৬০০ লোকের। তো এইখানে যেসব পাইপলাইন, অর্থাৎ যে ৬০০ কিলোমিটার পাইপলাইন দেখাশোনা করার জন্য যেসব লোকের প্রয়োজন, সেটি রক্ষণাবেক্ষণ করার জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, এইসবের জন্য এখানে অর্ধেক লোক রয়েছে। তো এখানে ২ জনের কাজ ১ জনকেই করতে হয়। তো এত বড় একটি পাইপলাইনকে মেইনটেইন করার জন্য যে পর্যাপ্ত লোক সংখ্যা দরকার, সেখানে এই সংস্থার কাছে পুরো লোক সংখ্যা নেই। তো এটি কি শুধু একটি অবহেলা, নাকি এটি তাদের পছন্দ? এটি তারা বছরের পর বছর ধরে অবহেলার মাধ্যমে তারা নিজেদের এটি পছন্দ বানিয়ে তুলেছেন। তার ফলে তাদের এই সুদ এখন তাদেরকেই দিতে হচ্ছে। প্রথমে একটি ভিডিও দেখুন। कल से पानी नहीं आ रहा, बहुत प्रॉब्लम है पानी का, नहाए नहीं है कल से। पीने का पानी नहीं है एक बाल्टी भी नहीं भरता है। तो चला जाता है। पानी कल आया तो येलो कलर का पानी आया, बंदा कैसे नहाए उससे। তারা নিশ্চয়ই আমাদের মতো সাধারণ মানুষ নন, তারা হলেন একটু উপরের শ্রেণীর মানুষ। তো তারা যদি বলে থাকেন যে সেখানে জল পাওয়া যাচ্ছে না, তো একবার সেটি চিন্তা করে দেখুন যে সেখানকার সাধারণ মানুষের কি অবস্থা হয়েছে এই জল পাওয়ার জন্য।
তো একবার এটি ভেবে দেখুন যে তারা কিভাবে তাদের দিনগুলি কাটাচ্ছে এবং কিভাবে তারা আগামী দিনগুলি কাটাবে। তো সেখানকার যে জলের সংস্থা রয়েছে সেটি ২০২১ সালে একটি মন্তব্য পাস করেন যে ওয়াটার ফর অল, অর্থাৎ প্রত্যেকের জন্য এই জলকে সমানভাবে দেওয়া হবে। এই সংকটের মধ্যেও অনেকে এই যে সুযোগ রয়েছে সেটিকে ভালোভাবে ব্যবহার করছে। অর্থাৎ এখানে যে ট্রাক মাফিয়া রয়েছে, তো এই শহরে ট্রাক মাফিয়া বলতে কাকে বোঝানো হয়? এই যে পৌরসভার জল রয়েছে এখান থেকে প্রায় ১০% জল প্রত্যেক বছরেই কাটা যায়। অর্থাৎ প্রত্যেক বছরে পুরো জলের ১০% কেটে যায়। এই ১০% জল যায় হচ্ছে ট্রাক মাফিয়াদের কাছে। অর্থাৎ যে জল সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য বানানো হয়েছে, সেই জল তাদের কাছে না গিয়ে ওই ট্রাক মাফিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যায় এবং তারা অনেক বেশি টাকা চার্জ করে থাকে। যেমন আমি ১ম এই বলেছি যে ওই ২ ঘন্টার জন্যই মাত্র জল এসে থাকে। যে ওই ২ ঘন্টার মধ্যে তাদের প্রয়োজনীয় জল পায় না, তাদেরকে ওই ট্রাক মাফিয়াদের কাছ থেকে জল কিনতে হয়। যার ফলে তাদের অনেক বেশি টাকা সেই জল কেনার জন্য খরচ হয়ে যায়। তো এখন এইটিই দেখার যে আগামীকাল ওইখানকার সরকার কোন ব্যবস্থার মাধ্যমে এই সংকটটি দূর করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার যে মতামত রয়েছে এই জল সংকটের ওপর এবং মুম্বাইয়ের যে বিভিন্ন কারণে এই জল সংকট তৈরি হয়েছে সেটি সম্পর্কে আপনি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কাছের মানুষ এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো চলুন ভিডিওটি আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।